আমরা প্রায়ই ক্যালেন্ডারে দেখি আজ অমাবস্যা, আজ পূর্ণিমা। অনেকে মনে করে চাঁদ বুঝি নিজের মতো করে আকার বদলায়। কেউ বলে চাঁদ বড় হয়, কেউ বলে চাঁদ ছোট হয়, কিন্তু আসলে চাঁদের আকার বদলায় না। আজ খুব সহজভাবে অমাবস্যা আর পূর্ণিমার আসল কারণটাই বুঝে নেই। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেই, চাঁদের নিজের কোনো আলো নেই। আমরা চাঁদে যে আলো দেখি সেটা আসে সূর্য থেকে। সূর্যের আলো চাঁদের গায়ে পড়ে, আর সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায়। অনেকেই ভাবে চাঁদ নিজেই আলো দেয়, কিন্তু আসলে চাঁদ শুধু সূর্যের আলোই আমাদের দিকে ফিরিয়ে দেয়। এখন অমাবস্যার কথা বলি। অমাবস্যার রাতে চাঁদ থাকে সূর্য আর পৃথিবীর মাঝখানে। এই সময় সূর্যের আলো চাঁদের যে পাশে পড়ে সেই দিকটা পৃথিবীর দিকে থাকে না। তাই অমাবস্যার রাতে চাঁদ আকাশে থাকলেও আমরা তাকে দেখতে পাই না। ঠিক যেমন অন্ধকারে একটা জিনিস সামনে থাকলেও আমরা তাকে দেখতে পাই না, চাঁদের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। এই কারণেই অমাবস্যা হয়। এবার আসি পূর্ণিমায়। পূর্ণিমার রাতে পৃথিবী থাকে সূর্য আর চাঁদের মাঝখানে। এই সময় সূর্যের আলো চাঁদের পুরো মুখে পড়ে, তাই চাঁদকে দেখা যায় পুরো উজ্জ্বল, গোল আর আলো ঝলমলে। এই জন্যই পূর্ণিমার রাতে আকাশটা অনেক সুন্দর লাগে আর চারপাশটা আলাদা রকম উজ্জ্বল মনে হয়। সবশেষে একটা সহজ কথা, চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। এই ঘোরার সময়ই আমরা কখনো অমাবস্যা, কখনো অর্ধেক চাঁদ, আবার কখনো পূর্ণিমা দেখি। চাঁদ বদলায় না, শুধু সূর্য, পৃথিবী আর চাঁদের অবস্থান বদলায়। এক কথায় বললে, চাঁদের আলো পৃথিবীর দিকে না থাকলে অমাবস্যা, আর পুরো আলো পৃথিবীর দিকে থাকলেই পূর্ণিমা।